আমি আপনাদেরকে শুরুতে আশ্চর্য একটা কথা শুনে, ঈমান যাদের আছে চোখে পানি রাখতে পারবেন না। যখন গ্রামে থাকি আমার অভ্যাস, জুমার নামাজ পড়িয়া ফজর পড়িয়া হাঁটতে হাঁটতে একটু কবরস্থানে গিয়ে দোয়া করি, কবর জিয়ারত করি। পুষ মাসের শীত, তা আমি যাচ্ছি ফজর নামাজ পড়ে একটু কবর জিয়ারত করার জন্য। এ পরিমাণ কুয়াশা 10 হাত ফাঁকেই যেন দেখা যাচ্ছে না। ইতিমধ্যে ছোট্ট একটা বাচ্চা, মাসুম একটা বাচ্চা, এতটুকু শীতের পোশাক পরে একটা কোরআন শরীফ বুকে করে নিয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে। আমি ছেলেটাকে ডাক দেখলাম, বাবা আমার কাছে আসো। আজকে কি বার? শুক্রবার। আজকে মাদ্রাসা ছুটি না? কহা। তো আমি বললাম, তুমি এত শীতের মধ্যে কাঁপতে কাঁপতে মাদ্রাসা যাচ্ছ কেন? বাড়িতে থাকতে পারলা না? ছেলেটা একটা লম্বা নিঃশ্বাস ছাড়লেন, হ্যাঁ এইভাবে বলল, হুজুর আমি জানি আজকে শুক্রবার, মাদ্রাসা বন্ধ, কিন্তু যাচ্ছি কেন জানেন? আমি মাদ্রাসায় যাব না, এই কোরআন শরীফটা নিয়ে আমি আমার বাবার কবরের পাশে যাব। আমি চোখের পানি রাখতে পারলাম না। আমি কইলাম, তুমি একা একা যাবে কবরস্থানে, ভয় পাবে না? একা কেমনে যাবে? হুজুর আমি একা না, পিছনে তাকায় দেখেন আমার মা বোরকা পরে আসতেছে। চিন্তা করলাম, আল্লাহ এই দোয়াটা ফেরত দিবেন না। এই মাসুম বাচ্চা যদি কবরের পাশে হাত উঠায়, আল্লাহ এই দোয়া ফেরত দিবেন না। চিন্তা করলাম, জীবনে কত দোয়াই তো করলাম, আজকে নিজে দোয়া করব না, আজকে শরীক হব। আমি ইচ্ছা করে পিছনে পড়লাম। এই ছেলেটা চলে গেল, মা পিছনে। দেখতে দেখতে ছেলেটা যখন কবরস্থানে ঢুকলো, মা মাদ্রাসার বারান্দায়